সাম্প্রতিক সাধারণ জ্ঞান কর্ণফুলী টানেল এর দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। মহাকাশ চন্দ্রযান-3 চাঁদের বুকে অবতরণকালে বা অবতরণে ভারত বিশ্বের কততম দেশ হিসেবে গৌরব অর্জন করে? চতুর্থ। পঞ্চম হলো জাপান। বর্তমানে টেনিস এটিপি র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগে ১ নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার, ইতালি। ক্রিকেট খেলার আইন ৪২টি। ২০৩২ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। ৩৫তম। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাজ্য ২০২৪ সালে। ২০২৪ সালে ৫০তম জি7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ ৩টি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য দেশ পূর্ব তিমুর ১৬৬তম। ২০২২ সালে জনশুমারি এবং গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা চূড়ান্ত হল ১৬,৯৮,৯১১ জন। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ চীন। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ, ক্যারিবিয়ান লিগে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পদ্মা নদীর তীরে। ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিংয়ের নাম হচ্ছে রাফা। রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৪,০০০ মেগাওয়াট। ২৪০০ মেগাওয়াট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ব্যবহৃত হয় ৪৩%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে। ইইউ গাড়ি এবং বিল্ডিংগুলোতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড জ্বালানি সরবরাহকারীদের জন্য একটি নতুন কার্বন বাজার চালু করতে সম্মত হয়েছে ২০২৬ সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের ১১ জুলাই। চ্যানেল 24-এর দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম হচ্ছে অপরাজিতা। ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অফেন কাইলিন। বিশ্ব ভাষা চিত্র ২০২৫ প্রতিবেদন অনুযায়ী ১.২ বিলিয়ন মানুষের মাতৃভাষার নাম মান্দারিন বা চাইনিজ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জিডিপির এর প্রধান খাত হচ্ছে সেবা খাত। ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান মীর আব্দুল শুকুর আল মাহমুদ। ২০২৫ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান আল মাহমুদ। ট্রাফিক ইন্ডেক্স বাই সিডি ২০২৩ অনুযায়ী যানজটের শীর্ষ শহর লাগোস, নাইজেরিয়া। ঢাকা হলো ৭ম। দেশের নদী বন্দরের সংখ্যা ৫৪টি। সর্বশেষ হাতিয়া, নোয়াখালী। বর্তমান তেল ও গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে জাতিসংঘ পানি সম্মেলন হয় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন ২০২৪ অনুযায়ী জনসংখ্যার বর্তমানে বৃহত্তম দেশ ভারত। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তরের মতো ১ জানুয়ারি ২০২৪ সালে বিশ্বের মোট জনসংখ্যা ৮০১,৯৮,৭৬,০০০। বাংলাদেশের বৃহত্তম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত পঞ্চগড়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার হচ্ছেন রুহানি, বাহরাইন, সিঙ্গাপুর। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সুন্দরগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত। ইথানোলগ এর ২০২৫ সালের রিপোর্ট অনুসারে মাতৃভাষা ব্যবহারের দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান পঞ্চম, ব্যবহারে সপ্তম। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করে ফারজানা হক। বাংলাদেশ চা বোর্ডে নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা ১৭০টি। ২০২৩ সালে যে দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয় আর্জেন্টিনা। সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় পাবনা জেলায়। স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করা হয় ৭ জন ব্যক্তিকে।